দাদা সিসিটিভিতে কি দেখলেন? না, ও তো পুলিশ দেখছে পুরোটাই, সিসিতে পুরো ফুটেজ আছে। 7জন ছিল, 3জন ঢুকেছে, 4জন পরে ঢুকেছে, 2জন মহিলাও ছিল। এবং ওই দোকানের মালিক যারা, তারা বাইরে যাচ্ছিল, কিন্তু তাদের সাথে সিসি কানেক্টেড ছিল, ফোন করে পাচ্ছিল না। ওরাও ওখান থেকে ক্যামেরায় দেখে পুলিশকে ওদের পরিচিত ফোন করে এবং পুলিশ ইন্টারসেপ্ট করে। একজনকে ট্রাফিক পুলিশ ঠিক দোকানের নিচেই ধরে ফেলেছে, আরেকজনকে বিবেকানন্দ রোড থেকে ধরেছে। তো তাদের ডিএল অন্যান্য বিষয়গুলো সেগুলো পুলিশ বলবে, আমার বলা ঠিক না। সিপির সাথে আমার কথা হয়েছে ঘটনার সাথে সাথেই। পুলিশ কনফিডেন্ট যে এই কালপিটদের সবাইকেই ধরবে এবং তাদের যা ব্যবস্থা আইনে আছে সেই ব্যবস্থা হবে। আমরা বিশ্বাস করি যে সবাইকেই পুলিশ খুব দ্রুত অ্যারেস্ট করতে পারে। দাদা একের পর এক শহরে এত বড় শহর, একটা দুটো ইনসিডেন্ট হয়েছে। একটা এটিএম হয়েছে, সেখানে পুলিশ রাত্রিবেলায় তাদের গতিবিধি কোথায় গেছে খুঁজে পেয়েছে। আপনারা জানেন এর আগে শিলিগুড়ি পুলিশ বিভিন্ন জায়গা থেকে অনেক ব্যাপারে সাফল্য পেয়েছে। এটা একটা বর্ডারিং জায়গা, বারে আমরা বলি। অনেকগুলো রাজ্যের সীমান্ত আমরা শেয়ার করি, অনেকগুলো কান্ট্রির বর্ডার শেয়ার করি। তো এখানে ক্রাইম করে খুব তাড়াতাড়ি বাইরে পালিয়ে যাওয়াটা অনেক সোজা। সুতরাং এরকম একটা জায়গায় হাইলি সেন্সিটিভ বর্ডারিং এরিয়া, যেটা প্রোটেক্ট করা একটা খুবই চ্যালেঞ্জিং কাজ। পুলিশ সেই কাজটা করছে এত 10 লক্ষ লোকের মধ্যে, এত বিজনেস এস্টাবলিশমেন্ট, তার মধ্যে রোববার ছুটির দিন, টিপ বৃষ্টি, রাস্তা অলমোস্ট ফাঁকা। সেই সুযোগ নিয়ে অনেকে রেকি করেই এই ঘটনাটা ঘটেছে। দুজনকে তো ধরেছে, প্রথম যাকে ধরলো একটা মানে পুলিশের অফিসার, রাস্তায় সে সিঙ্গেল ছিল, সিঙ্গেল আউট অবস্থায় ঝাঁপিয়ে ধরেছে। আরেকজনকে ঘটনা 15 মিনিটের মধ্যে ধরা হয়েছে। দেখতে থাকুন, নিশ্চয়ই এটাকে ধরতে পারবে।